থাকা ঘরোয়া উপকরণ দিয়ে বুটের ডালের একটা রেসিপি ট্রাই করলাম, আর সাথে ছিল মুরগির মাংস। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে এই রেসিপি। আসসালামাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠেই আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ভিডিওটি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি। আসা যান তো জায়ান বাবু, মা ছেলে এখন কোথায় যাব? ছাদের উপরে। কোথায় যাব? চলো। এই তো আমাদের ছাদের উপরে যাচ্ছে। আসো। ছাদে একটু যাচ্ছি, আমার ছেলে চলে যাচ্ছে নিচে। আসছো আম্মুর সাথে? আসো আসো আম্মুর সাথে। দেখেন কি সুন্দর নাচানাচি করতেছে। ও খুব বেশি দুষ্টু। নিচে জায়ান, আস্তে আস্তে যাও বাবা, আস্তে আস্তে যাও। রুমে চলে আসলাম। আমার আব্বা চান। রুমটা আমি আগে পরিষ্কার করে নিতেছি, তারপর অন্যান্য রুমগুলো পরিষ্কার করব। আমাদের বাসায় টোটাল 7টা রুম, আর সবগুলো রুমই মোটামুটি আমি পরিষ্কার করি। মানে আমরা যেহেতু 3 বোন, এক একজন এক এক দিন মানে সবগুলো রুম পরিষ্কার করি। এই যে দেখেন, আমি এখন কম্বলটা ভাঁজ করে রেখে দিতেছি, আর ঘুম থেকে ওঠার পর আমি বিছানাগুলো আগে পরিষ্কার করি, তারপর যা কাজ আছে সবগুলো কাজ করি। আমার ছেলের কম্বলটাও পরিষ্কার করে নিতেছি, তারপর দেখেন বাবাটাকে নিয়ে ছাদে আয়ান, গেলাম। আয়ান, দেখি দেখি, দেখে না কাঁঠাল পাতা ওকে নিচ্ছে। দেখেন আয়ান বারবার বায়না ধরতেছে আয়ানকে কোলে নিতে, কিন্তু আয়ান তো উঠবে না, ও কান্নাকাটি করতেছে। আর জায়ান বলছে, আম্মু আমি আমার ভাইকে কোলে নিব। এইদিকে দেখেন আমি চাটাও বানিয়ে নিতেছি, আর সকালবেলা এই সুমধুর চাটা না খেলে আমার ভালোই লাগে না। বাই দ্য ওয়ে, এখন রান্না বান্না করব, যেহেতু এখন মানে রান্নার সময় হয়ে গেল। আর সকালবেলা সব কাজকর্ম করার পর কিন্তু আমি রান্নাটা করি, যেহেতু রুম গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব, আজ রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি, যেটাকে বলা হয় আর কি। মানে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে কিন্তু ডাল ভালোই লাগে। আর আমার ছেলেও খেতে চাইছিল, আর এখানে দেখেন হাড্ডিগুলো আমি পরিষ্কার করে নিতেছি। আর গত কয়েকদিন আগে মুরগি আনছিলাম অনেকগুলো, এই মুরগির মানে হাড্ডি গুড্ডিগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভাবছিলাম যে মানে ডাল দিয়ে খাবো, যার কারণে রেখে দিয়েছিলাম আর কি। এখান থেকে পেঁয়াজও নিয়ে আসলাম, আর এই পেঁয়াজগুলো আমি মানে কুচি কুচি করে নিতেছি। আর পেঁয়াজ কুচি হয়ে গেলে এখন আমি মানে মাংসগুলো ধুয়ে নিব। মাংস ধোয়া হয়ে গেলে এখন মানে মাংসগুলোতে সব মশলাপাতি ঠিকঠাক মতন দিয়ে দিব। আর দেখবেন যে মাংসের মধ্যে যদি মশলাগুলো ঠিকঠাক মতন দেওয়া হয়, তাহলে মাংস রান্নার পর কালারটাও অনেক বেশি ভালো হয়। আর আজ অনেকদিন পর বুটের ডাল দিয়ে মাংস রান্না করতেছি, তাও আবার মাটির চুলায়। অনেক বেশি মজার হবে মনে হইতেছিল। এদিকে মশলাগুলো কষতেছে, আর আমি এইদিকে মানে মাছ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। এই রুই মাছ দিয়ে আলুর একটা ঝোল করব, আর ভুনা ভুনা করে রুই মাছের ঝোল করব আলু দিয়ে। আমার সব মাছের চেয়ে রুই মাছ কেন জানি না ভালো লাগে। আমার অন্যান্য মাছ তেমন একটা পছন্দ না, তবে মানে বড় মাছের মধ্যে রুই মাছ ভালো লাগে। এখন মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে, আর আমি দেখতেছি যে মশলাগুলো কত দূর হলো কষানো। তারপর মাছের মশলাগুলো নিয়ে নিতেছি, আর মরিচের মানে গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিতেছি, যেহেতু আমি মরিচের গুঁড়া অনেক বেশি পছন্দ করি, মানে ঝাল ঝাল না হলে আমার হয়ই না। এখন ডালটাও দিয়ে দিচ্ছি, দেখেন ডালটা আমি মানে একটু সেদ্ধ করে নিব, কারণ আস্তে আস্তে ডাল রাখবো। কারণ ডালটা দেখবেন বুটের ডাল যদি ভেঙে যায় তো খেতে ভালো লাগে না, যার কারণে আমি বুটের ডালটা আস্তে আস্তে রাখার ট্রাই করব। আর এখানে একটু জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপর এখানে ছিল মানে মুরগির চামড়া, চামড়াটা আমি মানে কুটে বেছে এখন ফ্রিজে রেখে দিব, নেক্সট অন্য একদিন রান্না করব। আমার রান্না কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া করতেছি। আলুর ঝোল আর সাথে ছিল মানে বুট ডাল। অনেক বেশি মানে তৃপ্তি করে খেলাম, আর খুব বেশি ভালো লাগছিল আজকের মানে খাবারগুলো, অনেক মজার হয়েছিল।
যেহেতু মাটির চুলায় রাঁধছি, আয়ান বাবু তো খেলাধুলা করতেছে আর আমার ছোট বোন আজ খুব সুন্দর করে আমাদের রান্নাঘরটা পরিষ্কার করতেছে। ও যেই কাজ করুক না কেন একদম নিখুঁতভাবে করতে মানে আমার ছোট বোন পছন্দ করে। মানে হাবি ঝাবি মানে এরকম ভাবে কাজ করতে হয় একদম পছন্দই করে না। তো ও মানে খুব সুন্দর করে আমাদের কিচেন রুমটা ক্লিন করতেছে আর আমি একটু ক্লিপ নিলাম। আর দেখেন ক্লিন করার পর মানে লুকটা খুব সুন্দর হয়েছে আজ অনেক বেশি পরিষ্কারও লাগতেছে। এখন আমি আমার ছেলের কাছে গেলাম, ও তো খাবার দাবার নিয়ে ব্যস্ত। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।